আসো বন্ধুরা, আমরা আজকে 5 নংয়ের সমস্যার সমাধান করি। উদ্দীপকে কি বলা আছে? ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। কোনো খালি জায়গা থাকবে না। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তমটির, তাহলে আমরা কি বুঝতে পারছি? এই ইঙ্গিত দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি সমস্যাটি কিসের? গসাগুর। গসাগু মানে বড়, এই যে বৃহত্তম কথাটি আসছে। 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? কয়টি কার্পেট লাগবে? তাহলে প্রথম সমস্যাটি হচ্ছে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে কয়টি কার্পেট লাগবে। এখন আমাদের দেখো, যদি আমাদের সমস্যা ছিল কি, মেজ বা ফ্লোরটি থাকবে আয়তাকার আর কার্পেট বিছাতে হবে বর্গাকার। এই যে এরকম বর্গাকার কার্পেট বিছাতে হবে, এমনভাবে বিছাতে হবে যেন কোনো জায়গা খালি না থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি সমস্যাটি কিসের? ঘষাগুর। এখন আমরা 1 নম্বর সমস্যায় আছি। যেমন কি বলছে? মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর বর্গাকার কার্পেটটি হবে এরকম। এই যে এটা হচ্ছে বর্গ আকৃতির। এই আকৃতির কার্পেট আমরা বিছাবো, তবে তার আগে আমাদের কি করতে হবে? এই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন আসো আমরা সমাধানে যাই। 42 ও 36-এর গসাগু কি হবে? বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। 42, 36 আমরা কোথায় পেলাম? এই যে আয়তাকার মেঝের মধ্যে দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার। এখান থেকে আমরা এই সমস্যাটির সমাধান করব। 42 ও 36 এর গসাগু হচ্ছে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা 42, 36-এর কি করব? গসাগু করে ফেলি। 42 ও 36। 42, 36 যেহেতু একক সংখ্যার জোড়া আছে, তাহলে আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা গসাগু করি। 2 দিয়ে 42-কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 21 দ্বিগুণে 42, 18 দ্বিগুণে 36। এবার আসো, 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করে দেখি। 3 7 21, 3 6 18। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা লসাগুর সময় কিন্তু এই সবগুলোকে আমরা গুণ করে দিয়েছি, কিন্তু গসাগুর বেলা কিন্তু আমরা সবগুলোকে গুণ করতে পারবো না। আমরা 2 এবং 3-এর গুণফল করব, আর গুণফলই হবে কি? গসাগু। আর 7 আর 6-কে তো আর ভাগ করা যায় না, তাহলে আমরা লিখব সুতরাং গসাগু সমান 2 গুণ 3। তাহলে 2 আর 2 গুণ 3-এ কত হয়? 3 দুগুণে 6। এই 6 মিটার হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। কিসের?
এই বর্গাকার আকৃতির এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 6 মিটার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা। এবার 2 নম্বর সমস্যায় আসো। 2 নম্বর সমস্যায় কি বলছে? 2 নম্বরে বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? আচ্ছা, এখন আয়তাকার মেঝের ক্ষেত্রফল কি? যেহেতু আমাদের মেঝটি বা ফ্লোরটি কিসের আকৃতির? আয়তাকার আকৃতির। তাহলে আমরা লিখব আয়তাকার মেঝের ক্ষেত্রফল। আয়তাকার মেঝের ক্ষেত্রফল বের করতে পারলে আমরা সম্পূর্ণ ফ্লোরটির মাপ জানতে পারবো। আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল কত? দৈর্ঘ্য ছিল 42 মিটার আর প্রস্থ ছিল 36 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য লিখব 42, প্রস্থ লিখব 36, গুণ করার পরে হয়ে যাবে বর্গ মিটার। 42 এবং 36কে তোমরা রাফে গুণ করে নিও। 42 এবং 36-এর গুণফল হচ্ছে 1512 বর্গ মিটার। এবার আসো আমরা বর্গাকৃতি কার্পেটের ক্ষেত্রফল বের করি। তাহলে আমরা বর্গাকৃতি কার্পেটের ক্ষেত্রফলের সূত্র জানি। বর্গাকৃতি কার্পেটের ক্ষেত্রফল, এই যে এখানে বর্গাকৃতি কার্পেটটা আছে, এটার এক বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, আমরা এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার পেয়েছি। হ্যাঁ, তারপরে এই আরেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 মিটার হবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, বা আমরা বলতে পারি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে বর্গাকৃতি কার্পেটের ক্ষেত্রফল আমরা বের করি। বর্গাকৃতি কার্পেটের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা 6 পেয়েছি, 6 স্কোয়ার গুণ আরেকটা 6, তাহলে কি হবে? সমান 6 6 36 বর্গ মিটার। তাহলে আমরা বর্গাকৃতি কার্পেটের মাপ কিন্তু আমরা বন্ধুরা পেয়ে গেছি। কত মিটার? 36 মিটার হচ্ছে একটা কার্পেটের দৈর্ঘ্য। এমন দৈর্ঘ্যের বা পরিমাপের বর্গাকৃতির কার্পেট দিয়ে আমাদের আয়তাকার ফ্লোরটিকে বিছাতে হবে, যেন কোনো জায়গা খালি না থাকে। এখন সম্পূর্ণ মেঝে কার্পেট বিছাতে হবে। এমন সম্পূর্ণ মেঝে কার্পেট বিছাতে হবে। কতটি কার্পেট লাগবে আমাদেরকে বলা হয়েছে যে কতটি কার্পেট লাগবে। এই 36 মিটার পরিমাপের বর্গাকৃতির কার্পেট যদি আমরা বিছাই, কয়টি কার্পেট লাগবে? সুতরাং আমরা লিখব সম্পূর্ণ মেঝে বিছাতে কার্পেট লাগবে কতটি? যে আমরা 1512 বর্গ মিটার আমরা সম্পূর্ণ আয়তাকার মেঝের
মাপ পেয়ে গেছি। তাহলে 1512 বর্গমিটারকে যদি আমরা 36 বর্গমিটারের একটি বর্গাকৃতি কার্পেট দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমরা সবগুলো কার্পেট পেয়ে যাব। তাহলে আমরা ভাগ করে ফেলি। 1512 ভাগ 36 বর্গ মিটার। এখন তোমরা রাফে ভাগটা করে নিও। 36 দিয়ে 1512কে ভাগ করলে আমরা পাই 42। তাহলে কতটি কার্পেট লাগবে বর্গাকৃতির? 42টি কার্পেট লাগবে আমাদের। 42টি কার্পেট লাগবে সম্পূর্ণ মেঝে বিছানোর জন্য। আর এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 6 মিটার। এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। এক বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করেছি 6 মিটার। তারপর আয়তাকার ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আমরা গুণ করে আমরা সম্পূর্ণ মেঝটিকে আমরা কি করেছি? মাপ করে দেখেছি যে 1512 বর্গমিটার হচ্ছে সম্পূর্ণ মেঝের পরিমাপ। তারপরে আমরা বর্গাকৃত কার্পেটের ক্ষেত্রফল বের করেছি 36 বর্গমিটার। এবার সম্পূর্ণ মেঝে বিছানোর জন্য আমরা এই 36 মিটার দিয়ে এই সম্পূর্ণ মেঝটিকে আমরা ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1512 বর্গমিটার হচ্ছে আমাদের সম্পূর্ণ মেঝটি। এই যে এটাকে ভরাট করতে আমাদের কি করতে হবে? সম্পূর্ণ মেঝটি ভরাট করতে কোনো জায়গা খালি না রেখে আমরা কয়টি কার্পেট ব্যবহার করতে পারি? 42টি কার্পেট ব্যবহার করতে পারি, অথবা আমাদের 42টি কার্পেট লাগবে। তাহলে উত্তর হবে কত? উত্তর 42টি কার্পেট লাগবে।